তো অন্যের সন্তানকে জোর করে আব্বা ডাকানো এটা যেমন অপরাধ, অন্যের তাহকিক, অন্যের ইলম নিজের নামে চালিয়ে দেওয়া এটা তার থেকে বড় অপরাধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিমাতুজ্জামান ইনদাল উলামা, এটা পৃথিবীর আগ্রহী তালেবুল ইলম যারা তাদের খুব পরিচিত একটি বই, যেটা লিখেছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। তার একান্ত খুব কাছের যে কয়েকজন শিক্ষক আছেন, তাদের ভিতরে একজন হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। তিনি আলেমদের নিকট সময়ের মূল্য, অর্থাৎ পূর্ববর্তী আলেমরা সময়কে কেমন মূল্যায়ন করতেন এ বিষয়ে তার একটা খুবই চমকপ্রদ একটি বই। আজকে এই বই থেকে একটা বিষয় আমরা পর্যালোচনা করব, সেটা হলো শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ এখানে ইলমের আমানত নিয়ে কথা বলেছেন। বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতা, এখন তো এআইয়ের যুগ, চ্যাটজিপিটির যুগ, যার কারণে আপনি আমার কাছে টাকা রেখেছেন, আমি সেই টাকা যদি আমি বা পৃথিবীর কেউ আপনার টাকা বা আপনার সম্পদ নষ্ট করে, তাহলে সেটাকে আমরা খেয়ানত মনে করি, তাকে আমরা খুব খারাপ দৃষ্টিতে দেখি। কিন্তু একটা খেয়ানত আমরা অনেকেই করে ফেলি, সেটা হলো অন্যের বক্তব্য, অন্যের তাহকিক আমরা নিজের নামে চালিয়ে দেই, সেটা হলো জঘন্য ইলমি খেয়ানত। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ এখানে একটা শিরোনাম দিয়েছেন, ওকুংতু আওয়াদ্দু আন ইয়াযকুরা মিন আইনা আকতাবিস হাদিহিন নুসুস আল্লাতি আল্লাফা কিতাবাহু মিনহা। যে নসগুলো তিনি উল্লেখ করেছেন, যে নসগুলো তিনি যে সকল কিতাব থেকে গ্রহণ করেছেন, সে সকল কিতাবের নাম তিনি নিতে চাচ্ছেন কেন? আদা আনলিল আমানা, আমানত আদায় করার জন্য। ফাকাদ কাল আল উলামা, আলেমরা বলেন, মিনাল আমানাতি ফিল ইলমি, ইলমের আমানত হলো আজবুহু ইলা কাইলিহি আও নাকিলিহি, অর্থাৎ আপনি যার থেকে কথাটা শুনেছেন অথবা যার থেকে নকল করেছেন তাকে উল্লেখ করা, অর্থাৎ তার বরাতে, তার মাধ্যমে বিষয়টা উল্লেখ করা। আচ্ছা, এখানে তিনি ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য এনেছেন। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল জাওয়াহির ওয়াদ দুরার ফি তরজমাতে হাফিজ ইবনে হাজার। ওয়াসাহা আন সুফিয়ান আস-সাওরি আন্নাহু ক্বাল, সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, নিসবাতুল ফাইদাতি ইলা মুফিদিহা মিনাস সিদকি ফিল ইলমি ওয়া শুকরি ওয়া আন্না সুকুতা আন যালিকা মিনাল কিযবি ফিল ইলমি ওয়া কুফরি। অর্থাৎ কোনো ইলম যদি আপনি কারো থেকে শিখেন, তাহলে তার দিকে সেটা নিসবত করাটা হলো ইলমের সততা এবং ইলমের কৃতজ্ঞতা। ওয়া আন্না সুকুতা আন যালিক, আপনি যদি এই ব্যাপারে চুপ থাকেন, তাহলে আপনি মিনাল কিযবি ফিল ইলমি ওয়া কুফরি, আপনি ইলমের অকৃতজ্ঞতা আদায় করলেন। এরপরে তিনি ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহর বক্তব্য এনেছেন যে লিআন্না বারাকাতাল ইলমি আজবুল আকওয়াল ইলা কাইলিহা, যে যার থেকে কথাটা শিখেছেন তার দিকে নিসবত করা। ওয়ালি আন্না যালিকা মিন আদাইল আমানা ওয়া তাজান্নুবিল খিয়ানা, এটা হলো আপনার ইলমের আমানত আদায় হয়ে খিয়ানত থেকে বেঁচে থাকেন। এই রেফারেন্সগুলো আমি কী জন্য পড়লাম? আজকে প্রযুক্তির কল্যাণে আমরা সকলেই আল্লামা হওয়ার চেষ্টা করি। চ্যাটজিপিতে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে কপি করে অন্যের তাহকিক, অন্যের রিসার্চ, অন্যের গবেষণা দেদারসে আমরা নিজের নামে চালিয়ে দেই। তো সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহর বক্তব্য এবং শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ এখানে অনেক লম্বা আলোচনা করেছেন, যে এগুলো হলো জঘন্য পর্যায়ের ইলমি খিয়ানত। এজন্য আমাদের যেটা অনুরোধ থাকবে, যে আপনি যদি অন্যের বক্তব্য নকল করেন, সেটা লিখে দেন যেটা আমি অমুক থেকে লিখেছি বা অমুক কিতাব থেকে নেওয়া। তো অন্যের সন্তানকে জোর করে আব্বা ডাকানো এটা যেমন অপরাধ, অন্যের তাহকিক, অন্যের ইলম নিজের নামে চালিয়ে দেওয়া এটা তার থেকে বড় অপরাধ। আল্লাহ তাআলা এই ধরনের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন।